বাংলাদেশের পক্ষে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন শহীদ মরহুম আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী। এরপরে আমরা দেখলাম আব্রাহার ফাত শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করেছে হত্যার উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে আর একটা জুলাই বিপ্লব বাংলাদেশের ভিতরে সংগঠিত হবে। 12 তারিখ একেবারে ঢাকা 8 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি, তাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করেছে হত্যার উদ্দেশ্যে। কথা বলেন না কেন? এখন তিনি ঢাকা মেডিকেল থেকে এয়ার হাসপাতালে, সেখান থেকে আবার আজকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হলো। ভাইরা আমার, আমরা তো ধরে নিয়েছিলাম যে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমার দেশের ভিতরে আর মারামারি কাটাকাটি খুন খারাপি হবে না। কথা বলেন না কেন? কিন্তু আমরা দেখলাম নির্বাচন আসলো, একজন আর একজনকে শুট করা শুরু করলো। বিএনপি দেয় জামাতক দোষ, জামাত দেয় আবার বিএনপির দোষ। আছে না নাই? কিন্তু মূলত জামাত বিএনপি এখানে মূল বিষয় নয়। এখানে 24-এর আগে 17 বছর যে ফ্যাসিস্টরা এদেশের মানুষকে হত্যা, গুম, খুন, নির্যাতন করেছে, আবার ভারতের দিল্লিতে বসে তারা পরিকল্পনা করে বাংলাদেশের যারা বাংলাদেশকে কলিজা দিয়ে ভালোবাসে তাদেরকে হত্যার প্ল্যান পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? এখানে বর্তমান দেশের রাজনৈতিক যারা আছে তারা কোনো সমস্যা নেই, এরা সবাই বাংলাদেশের ক্ষেত্রে ঐক্যবদ্ধ। এ কথা বলেন না কেন? আমরা দেখেছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যখন যে ব্যক্তি কথা বলেছে তাকেই দুনিয়ার জমিন থেকে ভারতের যে সংস্থা আছে তারা তুলে দেওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে। দেখেন, স্বাধীনতার পরে শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন। ভারতের বিরুদ্ধে কথা বলে দেশপ্রেমিক হিসাবে তিনি বাঁচতে পারেন নাই, তাকে দুনিয়ার জমিন থেকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের পক্ষে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন শহীদ মরহুম আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী। এই কথা বলেন না কেন? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তাকে ভারতের রায়ের পরিকল্পনা অনুযায়ী 13 বছর জেলখানার ভিতরে ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। এরপরে আমরা দেখলাম আব্রাহার ফাত ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দিল আগের দিন, পরের দিন ডুয়েটে তাকে মারিয়ে থেতলিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সর্বশেষ আমরা গত 12 তারিখ দেখলাম দেশপ্রেমিক যার মাথা থেকে পা পর্যন্ত এই বাংলাদেশ নিয়ে যিনি কথা বলে, ভাবে, চিন্তা করে, ভারতের বিরুদ্ধে কথা বলে, তাকেই আবার প্রকাশ্যে বাংলাদেশি মানুষ শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করেছে হত্যার উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আর যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আর কোনো যদি মায়ের মুখ খালি করা হয়, এক হাদি দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। লক্ষ হাদি জন্মগ্রহণ করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে আর একটা জুলাই বিপ্লব বাংলাদেশের ভিতরে সংগঠিত হবে। সেই বিপ্লবে কারা কারা যাইতে রাজি আছো মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন।